যে কোনো ধরনের আলোচনা সমালোচনা এবং পর্যালোচনার ক্ষেত্রে সরকার ওপেন আছে, সরকার শুনবে। আর আমার যেই কথা আমি যদি বলি যে ঐক্যের ক্ষেত্রে আমি নিজে যেই ডায়ালগটা হয় ইউজুয়ালি রাজনৈতিক দলগুলোর সাথে, সেটাতে আমি নিজে অংশ নিই। আমি আর আদিলুর রহমান খান, আমাদের আরেকজন উপদেষ্টা। তো আমরা চেষ্টা করেছিলাম যে বিশেষ করে আপনার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরেও দেখেছেন যে নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বৈঠক হচ্ছিল। এবং আমাদের পরিকল্পনা আছে যে যখনই কমিশনগুলো প্রস্তাবনা হাজির করবেন, তারা যখন এগুলো নিয়ে আসবেন রিপোর্ট, আশা করি আগামী মাসে মাঝামাঝি শুরু থেকেই শুরু হবে। কেউ কেউ বলতেছেন জানুয়ারি 7, 10, 15 যখনই আসবে আমরা একটা বৃহত্তর একটা কনসালটেশন হবে, এটা আশা করি হবে। এবং সব রাজনৈতিক দল, সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে স্যার কোনো ডিসিশন বা এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে, কনসালটেশনও বসা হবে। এবং কতটুকু সংস্কার আসলে সম্ভব এবং কোনটা মধ্যমেয়াদী কোনটা দীর্ঘমেয়াদী এটা নিয়ে আলোচনা করার পরে তখন আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে তখন এটা স্পষ্ট হবে জনগণের সামনে এবং রাজনৈতিক দলগুলোর সামনে যে আমাদের প্রায়োরিটি সংস্কারগুলো কি কি এবং আমরা কি করতে পারি। যেমন আমি আমার লেখাতেও লিখেছি যে রাজনৈতিক দলগুলো, আমি নাম বলবো না, রাজনৈতিক দলগুলো যে ধরনের সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, বিভিন্ন জনে বিভিন্ন রকম দফা দিয়েছে, সরকারের এই সংস্কার যে কমিশন এবং সংস্কার যে কার্যক্রম গত 4 মাস প্লাস সময়ে অধিকাংশ দফা এবং অধিকাংশ প্রস্তাবনা কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে গেছে। এখন রাজনৈতিক দলগুলোর উচিত যে সরকারের কাছে, সরকারের সাথে বসে, বা আমরা তো বসার জন্য আগ্রহী, যে বসে এটা ঠিক করা যে আমরা আসলে কতটুকু সংস্কার করব এবং কোন সংস্কারগুলো আমাদের করলে, যেটা আমি বলবো যে ঐক্য এবং আজকে যে আলোচনা চলতেছে এখানে বলবো যে রাষ্ট্র যদি দাঁড় না করাইতে পারেন তাহলে ঐক্য দিয়ে কি করবেন। তো রাষ্ট্র দাঁড়া হয়ে থাকে আসলে বেসিক্যালি প্রতিষ্ঠানগুলোর উপরে। তো বাংলাদেশে তো 72-এর সংবিধানের আমরা যেই পর্যালোচনা করি, ক্রিটিক করি, এটা এই জন্যই করি যে 72-এর সংবিধানের ভিতর দিয়ে বাংলাদেশে কোনো ধরনের প্রতিষ্ঠান দাঁড়া হওয়ার যে সম্ভাবনা, এটাই নস্যাৎ করে দেওয়া হয়েছে সেই 72 সালে এটা পরাজিত হয়ে গেছে। ফলত আমরা মনে করি যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন থেকে শুরু করে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে যদি সংস্কার করে যদি এটা রাষ্ট্রের প্রতিষ্ঠান আকারে এস্টাবলিশ না করা যায় এবং জনগণের প্রতিষ্ঠান আকারে এস্টাবলিশ না করা যায়, তাহলে জাস্ট সরকার রদবদলের জন্য এটা আসলে কোনো কার্যকরী পদক্ষেপ হবে না। এবং কোনো সরকার এসে করবে না করবে, এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা আসলে এখন যেই যতটুকু সময় হোক, এটা সব কনসালটেশনের ভিত্তিতে, আমরা একপাক্ষিকভাবে বলবো না, রাজনৈতিক দলগুলো বলছে না এখনো, এটা সবাই মিলে ডিসিশন নেওয়া উচিত যে আমাদের এই কোন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং কোন কোন রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাবো এবং ঐকমত্যে পৌঁছিয়ে ওই প্রতিষ্ঠানগুলোর কতটুকু সংস্কার আমরা নিশ্চিত করে যাব।